একটা ছোট ছেলে জানালার ধারে বসে আছে। তার চোখে অদ্ভুত আলো। তার শরীর দুর্বল, কিন্তু তার ভেতরে একটা বিশাল পৃথিবী। সে জানে হয়তো সে আর বেশি দিন বাঁচবে না, তবুও সে প্রতিদিন অপেক্ষা করে। কিসের জন্য জানো? একটা চিঠি। রাজা নিজে তাকে চিঠি পাঠাবেন। এই আশায় সে প্রতিদিন নতুন করে বাঁচে। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাব, যেটা শুধু গল্প নয়, এটা জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শিশুর স্বপ্নের গল্প। শেষ পর্যন্ত থেকো, কারণ শেষ দৃশ্যটা তোমাকে নীরব করে দেবে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে অমল। অসুস্থ, দুর্বল, ঘরের ভেতর বন্দি এক শিশু। ডাক্তার কঠোর গলায় বলে দিয়েছে, রোদে বের হওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না, হাওয়া লাগানো যাবে না। ঘরের দরজা জানালা প্রায় বন্ধ, কিন্তু একটা জানালা খোলা থাকে, আর সেই জানালাটাই হয়ে ওঠে অমলের পৃথিবী। সে জানালার পাশে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু সমস্যা হলো তার শরীর বন্দী, মন নয়। অমলের মনে একটাই প্রশ্ন, বাইরে কি আছে? এই প্রশ্নটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা যতদিন প্রশ্ন করি ততদিন বেঁচে থাকি। অমল জানালার বাইরে তাকিয়ে পথিকদের সাথে কথা বলে, দুধওয়ালার সাথে গল্প করে, ডাকপিয়ন যায় তার কাছে কোনো চিঠি আছে কি জানতে চায়। গ্রামের ছেলেদের সাথে গল্প করে, ফকিরের সাথে কথা বলে, ভিখারি যায় সে তার সাথেও গল্প করে। সে সবাইকে ডাকে, এই যে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি দেখেছ? ওই পাহাড়টা কেমন? ওই নদীটা কত বড়? সে আসলে গল্প শুনতে চায় না, সে পৃথিবীটা অনুভব করতে চায়। কারণ অমল শরীর দিয়ে অসুস্থ, কিন্তু কৌতূহলে ভরপুর। হঠাৎ একদিন খবর আসে, গ্রামে নতুন একটা ডাকঘর হচ্ছে, রাজা নিজে বানাচ্ছেন। এই খবরটা শুনে অমলের চোখে এমন আলো জ্বলে ওঠে যেন সে নিজেই আকাশ পেয়ে গেছে। সে ভাবে হয়তো একদিন রাজা তাকে চিঠি পাঠাবেন। সে ডাকপিয়নকে জিজ্ঞেস করে, আমার নামে কোনো চিঠি আসবে? লোকেরা অমলের কথা শুনে হাসে। গ্রামের মোড়ল ঠাট্টা করে, কিন্তু অমল হাসে না। সে বিশ্বাস করে। সে জানে না সে বাঁচবে কিনা, কিন্তু সে বিশ্বাস করে রাজা তাকে মনে রাখবেন। এই গল্পে রাজা কি শুধু একজন শাসক? না, রাজা হচ্ছে মুক্তি, রাজা হচ্ছে আশা, রাজা হচ্ছে সেই অদৃশ্য শক্তি যে আমাদের কষ্টের ভেতর থেকেও ডাকে। অমল চিঠির অপেক্ষা করছে মানে সে মুক্তির অপেক্ষা করছে। সে এমন এক জগতের অপেক্ষা করছে যেখানে কোনো নিষেধ নেই, কোনো জিওনা নেই, কোনো বন্ধ দরজা নেই। দিন যায়, শরীর ভেঙে পড়ে। অমলের শরীর আরও খারাপ হয়। ডাক্তার আসে, কঠোর, শীতল। সে বলে সব জানালা বন্ধ করতে হবে, বাইরের হাওয়া ক্ষতি করবে। কিন্তু অমলের মুখে তখনও একটাই প্রশ্ন, আজ কি চিঠি আসবে? গ্রামের মোড়ল আসে, ভণ্ডামি করে, দয়া দেখায়, কিন্তু কেউ অমলের একাকিত্ব বোঝে না। কারণ তারা শরীর দেখে, কিন্তু অমল মন নিয়ে বাঁচে। সন্ধ্যা নামে, আকাশে নরম চাঁদের আলো, ঘরের ভেতর নিস্তব্ধতা। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। রাজার দূত এসেছে। সে বলে রাজা আজ রাতে আসবেন। ঘরের সবাই থমকে যায়। অমলের মুখে ফুটে ওঠে প্রশান্ত হাসি। সে ফিসফিস করে বলে, তাহলে আমি প্রস্তুত। রাত গভীর হয়। অমল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। নরম আলো, দূরে বাঁশির শব্দ। রাজার বৈদ্য আসে। সে বলে, সবাই চুপ থাকো। অমল এখন আর কষ্ট পাচ্ছে না। তার মুখে অদ্ভুত শান্তি, যেন সে সত্যিই চিঠি পেয়েছে, যেন সে সত্যিই দরজা পেরিয়ে গেছে। অমল আজ মুক্ত হল। জানো কি তোমরা, এই গল্প এত শক্তিশালী কেন? কারণ এই গল্প আমাদের শেখায় শরীর বন্দী হতে পারে, কিন্তু স্বপ্নকে বন্দী করা যায় না। আমরা অনেকেই নিজের ঘরের ভেতর বন্দী। ভয়, সমাজ,
অসুখ পরিস্থিতি। কিন্তু যদি মনের জানালাটা খোলা রাখি তাহলে মন বাঁচে। আর কখনো কখনো আমরা যাকে শেষ ভাবি সেটাই আসলে মুক্তির দরজা হয়ে যায়। আজ যদি তুমি কোনো কিছুর অপেক্ষায় থাকো, কোনো স্বপ্ন, কোনো সুযোগ, কোনো মানুষের, মনে রেখো, অপেক্ষা মানে দুর্বলতা নয়, অপেক্ষা মানে বিশ্বাস। যদি এই গল্প তোমার ভেতরে কিছু নড়িয়ে দেয়, তাহলে ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে এখন কোনো কিছুর অপেক্ষায় আছে। আর সাবস্ক্রাইব করো, কারণ বাংলা সাহিত্যকে আমরা শুধু পড়ব না, আমরা অনুভব করব। পরের ভিডিওতে আমরা যাব আরেকটি অন্য গল্পে।